রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা, যে লাউ উজিনা ঈমানু আবু বকরিন ফি ঈমানিল আলামি লারাজাহা। আবু বকরের ঈমানকে যদি এক পাল্লায় তোলা হয়, আর নবী রাসূল ছাড়া বাকি তাম দুনিয়ার মানুষের ঈমানকে যদি এক পাল্লায় উঠানো হয়, আবু বকর সিদ্দিকের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। আমার প্রশ্ন হচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কোনো ডিগ্রি ছিল? কোন বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিগ্রি অর্জন করেছিলেন? কতটি কিতাব জীবনে পড়েছিলেন? মক্কায় কোনো লাইব্রেরি ছিল? মদিনায় কোনো লাইব্রেরি ছিল? কিছুই তো ছিল না। তাহলে এত বড় ইলম যে তিনি অর্জন করলেন, এত বড় ঈমান যে তিনি অর্জন করলেন, কিভাবে করেছেন? আল্লাহর রাসূলের সহবতে করেছেন। ওই নূরের সামনে যারা উপবিষ্ট হয়েছেন, ওই নূরের তাজাল্লিতে আল্লাহ তাদের অন্তরেও ঈমানের নূর পয়দা করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিজরতের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বের হয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার আল্লাহর রাসূলের সামনে যান, একবার পেছনে, একবার ডানে যান, একবার বামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর কি করছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন মনে হয় শত্রু সামন দিক থেকে আপনার উপর আক্রমণ করতে পারে, আমি সামনে চলে যাই। যখন মনে হয় পেছন দিক থেকে আক্রমণ করতে পারে, আমি পেছনে চলে যাই। যখন মনে হয় না পার্শ্ব থেকে আক্রমণ করবে, ডানে বামে, আমি তো চলে যাই। কারণ আমি তো একা মানুষ, আর একা মানুষ হিসাবে ইয়া রাসূলুল্লাহ, আমি চাই চতুর্দিক থেকে যেন আপনাকে প্রোটেকশন দিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, মা যন্নুকা বিইসনাইনি আল্লাহু সালিসুহুমা। সেই দুজনের ব্যাপারে, মানে আমার এবং তোমার, এই দুজনের ব্যাপারে তোমার কি ধারণা, যাদের সাথে তৃতীয় জন সবসময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাজির আছেন? এইটা হচ্ছে আল্লাহর নবী আবু বকরকে তরবিয়ত দিচ্ছেন। এরপরে গারে সৌর গুহার মধ্যে 3 দিন 3 রাত পর্যন্ত শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। এক সময় তো মক্কার মুশরিকরা আল্লাহর রাসূল এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার উদ্দেশ্যে খুঁজতে খুঁজতে এসে ওই গুহার মুখ পর্যন্ত চলে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা যদি নিজের পায়ের দিকে তাকায়, নিচে আমাদের মাথা দেখতে পাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের জন্য ভয় করছিলেন না, চিন্তিত হচ্ছিলেন আল্লাহর রাসূলের কথা চিন্তা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। আমাকে বলুন, এই তরবিয়তের পরে আর কোনো ইলমের প্রয়োজন আছে? সাহাবা কিরামের ইলমগুলো এরকমই ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের সঙ্গী, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রত্যেকটা মানুষের ইহসানের সুদ দুনিয়াতে দিতে পেরেছি, ইহসানের পরিশোধ করতে পেরেছি। একমাত্র আবু বকরের ইহসানের কোনো পরিশোধ করি নাই। আবু বকরের ইহসান, ইসলামের প্রতি আবু বকরের যে অঙ্গীকার, যে ইহসান, তার বিনিময়ে আল্লাহ কিয়ামতের দিন তাকে দান করবেন।